কিন্তু শ্বশুরের আনুগত্য বা শাশুড়ির আনুগত্য করা এটাও কি আল্লাহ বলেছেন? স্বামীর খেদমত করে জান্নাত হাসিল করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমতের কথা কি আল্লাহ তাআলা বলেছেন? তো অনেক স্ত্রীরা আছেন যারা খেদমত করেও নাম পান না। দুটো বিষয় কিন্তু আছে। স্বামী বিদেশ থাকে, এখানে রেখে গেছে 5 বছর কুমিল্লায় বা চাঁদপুরে বা নোয়াখালীতে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে পারে। 6টা বছর 7টা বছর ধরে স্বামীর বাপমার খেদমত করতেছে। স্বামী বিদেশে থাকার পরও শ্বশুর শাশুড়ির খেদমত করতেছে, তারপরও শ্বশুর শাশুড়ির মন পায় না অনেক বৌমারা। মনে রাখবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করা এটা স্ত্রী যদি করে সওয়াব পাবে। স্বামী যেহেতু খুশি হয় এই জন্য স্ত্রীর করা উচিত, কিন্তু এটা তার উপরে ম্যান্ডেটরি না, আবশ্যক না শাশুড়ির খেদমত করা। কিন্তু স্বামী যেহেতু খুশি হয়, স্বামীর আনুগত্যের কথা বলা হয়েছে, এই জন্য আপনি করবেন। শ্বশুর শাশুড়ির বোঝা উচিত যে যেখানে ইসলাম তাকে বাধ্যবাধকতা তৈরি করে নাই বা দেয় নাই যে আমাদের খেদমত করার কারণে, তারপরেও করতেছে, তাহলে সেক্ষেত্রে স্বীকৃতি দেওয়া উচিত সেই বৌমাকে। প্রিয় স্বামীজান, আমার মতো বউ তুমি আর কোথায় পাবে, যে কিনা এই নষ্টামের শহরে পরকিয়া না করে তোমার প্রতি আসক্ত, যে কিনা এই বিলাসিতার শহরে তোমার কষ্টের টাকা না উড়িয়ে সাধারণভাবে চলে, যে কিনা হাজার পুরুষ দুনিয়াতে থাকার পরও শুধু তোমার প্রতি আসক্ত। পরপুরুষের সাথে কথা বলা তো দূরের কথা, 100 হাত দূরে থাকার চেষ্টা করি। প্রিয় স্বামীজান, আমার মতো বউ তুমি আর কোথায় পাবে, যে কিনা এই নষ্টামের শহরে পরকিয়া না করে তোমার প্রতি আসক্ত,